এভরিওয়ান। তো আজকের ভিডিওটা হলো সেই ভিডিও যেটা আমি একটা পোল দিয়েছিলাম, পরে তোমরা সবাই ভোট করেছিলে। আমি এই প্রজেক্টটা মঙ্গলবার রাতে শুরু করেছিলাম, কিন্তু প্ল্যানিং করেছিলাম কয়েক সপ্তাহ আগে থেকে কি কি আঁকতে হবে, কি করব সেটা নিয়ে, এবং আমার নোটবুকে এরকম ডিজাইন করছিলাম যেটা আমি বানাতে যাচ্ছি। এন্ড এই নোটবুকটা আমি সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছি। সুন্দর হয়েছে না? তো চলো শুরু করি আমাদের ভিন্টেজ জার্নি। তো আমাদের প্রথম সাপ্লাই হচ্ছে প্যাটার্ন পেপার। আমি আগে ঠিক করে রেখেছিলাম কোন ধরনের প্যাটার্ন পেপার বানাবো। এটা করার জন্য আমি একটা ড্রয়িং শিট নিলাম। আমি ভেবেছিলাম যদি A4 শিট নিই সেটা খুবই সাদা হয়ে যাবে, তাই আমি এই ড্রয়িং পেপারটাই নিলাম। একটু সাদা হোল্ডে শেডার হবে, কিন্তু সেটাও ঠিক আছে। আমি এটাকে ছোট ছোট কয়েকটা টুকরা করে কেটে নিচ্ছি। তারপর ভিন্টেজ স্টাইলের জন্য আমাদের মূল জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ব্রাউন কালার। যদি চাও তাহলে কফি অথবা চাও ব্যবহার করতে পারো, আর যদি সেটা ব্যবহার করতে না চাও তাহলে এখানে জল রং ব্যবহার করতে পারো। আমি এখানে ওষুধের ক্যাপ ইউজ করেছি। রঙের সাথে কিছু পানি মিক্স করো, তারপর রং ডুবিয়ে এভাবে প্রিন্ট করো। গোল গোল শেপ, তুমি যে কোনো শেপ বানাতে পারো, গোল হতে হবে এমন না, অন্য যে কোনো শেপ তোমার কাছে যদি থেকে থাকে কিছু। এখন আমরা বানাবো সেকেন্ড প্যাটার্ন পেপার। যদি আমরা এটাকে ভিন্টেজ বলি তাহলে আমার ব্রাউন কালার দরকার। তুমি যে কোনো কালার ইউজ করতে পারো, তবু যখন আমরা ভিন্টেজ বলি তখন সেটা হয় অথেন্টিক এবং একটু ব্রাউন। এটা আমাদের থার্ড প্যাটার্ন পেপার। আমি এখানে ভেবেছিলাম স্পঞ্জ দিয়ে একটু অন্যরকম করে কালার করতে ট্রাই করতে, কজ এটাকে আমি ক্রাশ করব। ফোর্থ প্যাটার্ন পেপারে আমি জাস্ট গ্রিড বানাবো সিরিয়ালি। অ্যান্ড আমাদের প্যাটার্ন পেপারস রেডি হয়ে গেল। আমি ব্রাউনের মধ্যে রেখেছি সবগুলো কালার্স। এরপর আমরা বানাবো ওয়াশি টেপ। আমি আর্ট পেপার থেকে পেপার ছিঁড়ে দেন এভাবে কেটে নিয়েছি লম্বা করে অনেকগুলো, কারণ কাটা দুইটা কাগজকে আমি একসাথে জয়েন করব যেন একটু বড় দেখায়। তো প্রথমে আমি গ্রিন কালার করে নিচ্ছি। সব একদম ব্রাউন থাকলে একদমই বোরিং লাগবে দেখতে, তাই একটু চমলক্ক দেওয়ার জন্য আমি গ্রিন কালার করছি। ভিন্টেজ মানে রোজেস, মুন এগুলোই মাথায় আসে, তাই না? তো এই ওয়াশি টেপে আমি আঁকবো রোজ অ্যান্ড মুন। ফার্স্টে ভেবেছিলাম কেমন না কেমন হবে, বাট ইট টার্নড আউট সো কিউট। তো এটাকে কালার করতে আমি নিয়ে আসলাম আমার ভাইয়ের কালার বক্স। ওকে আমি এটা না জানিয়ে নিয়ে আসছি, কারণ জানালেও আমাকে এটা দিবে না নিতে, আর দিলেও অনেকগুলা কন্ডিশন, আর ওর শর্তগুলা কখনোই মানার মতো থাকে না, তাই আমি এগুলো ওকে না জানিয়ে নিয়ে আসছি। তো দেখো এটা হচ্ছে একটা হিউজ কালার বক্স। এখানে অনেক টাইপের কালার আছে। কালারফুল জিনিস আমার খুব ভালো লাগে। ও এটা কিনে এমনি রেখে দিছে, নিজে সালামি টাকা দিয়ে কিনে ফেলছে। ও তো খুবই কম ইউজ করে এটা, তাই আমি নিয়ে আসলাম। দেখি আমি এখান থেকে কি কি ইউজ করতে পারি। আমি এখান থেকে পেন্সিল কালার আর ক্রেয়ন্স এর কিছু কালার নিয়েছি, আর আমি আমার ওয়াশি টেপটাও সেই কালার গুলো দিয়ে কালার করে ফেললাম। সো নেক্সট ওয়ান আমি হালকা ব্রাউন কালার ইউজ করব। এখানে আমি সব অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। কালারের পর আমি এখানে হাবি জাবি লিখে দিচ্ছি। এরপরটা কালার করার জন্য আমি ইউজ করব কেক কালার। এটা আমি লাস্ট ইয়ারে কিনেছিলাম, তেমন ইউজ করা হয়নি, আর্ট তেমন করা হয় না, আর এখন এটাই ইউজ করব। এখানে একটা ওয়াটার ব্রাশও আছে যেটার ভিতর পানি ভরতে হয়, পানি ভরে দেন কালার করতে হয়। মানে এক কথা একটু হ্যাসেল ফ্রি টাইপ, লাইক আমাদের অন্য জায়গায় যে পানি ইউজ করা লাগে ওটা করা লাগবে না। আমি ভেবেছিলাম ফার্স্টে আমি ব্রাউন কালার চুজ করেছি, কিন্তু পরে দেখি কেমন যেন রেডিশ, পরে দেখলাম ভালোই লাগছে, তাই এটার মধ্যে একটু ফুল এঁকে নিলাম। সবগুলো কালার হয়ে গেলে দেন আমি একটা হার্ড একটা কাগজ নিয়ে এটাকে রোল বানিয়ে নিলাম। দেন এটার মধ্যে ওয়াশি টেপ গুলো রাখবো। বানানো ওয়াশি টেপ গুলো স্কচ টেপ দিয়ে রোল করে এটার সাথে লাগিয়ে দিব। আমি এখানে ইউজ করছি পুরোনো খাতার কভার। খাতার কভার গুলো একটু শক্ত থাকে, তাই আমি ওটা দিয়ে বানিয়ে নিয়েছি। সো আমাদের ওয়াশি টেপস রেডি। কোনটা ভালো লাগছে জানাবে অবশ্যই কমেন্টে। এখন বানাবো বার্ন্ট পেপার। আমি একটা পুরোনো বই থেকে কয়েকটা পেজ ছিঁড়ে নিয়েছি, এগুলো কাটবো এখন, তাই একসাথে সবগুলো করে নিচ্ছি। যে কোনো শেপে করে নিলে হবে, কারণ লাস্টে তো একদম বার্ন করে হবে। আমি এখানে মোম নিয়েছি জ্বালাবো বলে। আমার কাছে আগরবাতি ছিল না, কারণ ওটা থাকলে খুবই ভালো হতো আর সুবিধা হতো সাইডগুলো বার্ন করার জন্য। এই মোম আমি কিনেছিলাম আড়ং থেকে। আমি ভাই আড়ংয়ে যখনই যাই তখনই একটা না একটা মোম কিনেই আনি। আমার কাছে অনেক কালেকশন আছে মোমের। তা আগুনের এই কাজটা আমাদের খুবই সাবধানে করতে হবে, যেন অন্য কোথাও আগুন না লেগে যায় অথবা হাতে না আগুন লাগে। তো বার্ন পেপার তো বানানো শেষ, এগুলো খুবই সুন্দর হয়েছিল দেখতে, কিন্তু মোম সরাতে গিয়ে ঘটে গেল আমার সাথে এই এক কাহিনী। তো গলায় মোমগুলো আস্তে আস্তে করে ক্লিন করলাম। তো আস্তে আস্তে ক্লিন করতে করতে পড়ে গেল আম্মুর ডাক। 11:30 বেজে গেছিল। আম্মু ডিনার করতে যেতে বলতেছিল বারবার। চলে আসলাম ডিনার করে। এখন বানাবো আমরা স্টিকার্স। তো এর জন্য আমি কিছু পয়সা নিয়েছি, এগুলোর ছাপ দিব বলে। আমার কাছে 5 পয়সা 10 পয়সা এগুলোরও কালেকশন আছে, একজন দিয়েছিল আমাকে। প্রথমে ক্রেয়ন দিয়ে করছিলাম, কিন্তু শেড আসছিল না, তাই পরে পেন্সিল কালার্স ইউজ করি। দেন আবার ট্রাই করি, পরে এমন সুন্দর একটা শেড চলে আসে। পরে এগুলো একটা একটা করে কেটে নিয়ে প্যাকেট করে নিলাম। এরপর আমরা বানাবো ফ্লাওয়ার স্টিকার। ফ্লাওয়ার টাইপের কিছু আঁকতে কখনো রেফারেন্সও দরকার পড়ে না। আমার নিজের তো কখনোই পড়ে না, তোমাদের কেমন সেটা বলতে পারছি না, বাট ফ্লাওয়ার রিলেটেড হলে আমার মাথায় একদম ডিজাইনে ভরে যায়। তো প্রথমে আমি সাইন পেন দিয়ে ভিন্টেজ রিলেটেড কিছু কালার দিলাম, দেন এর উপরে কিছু ফ্লাওয়ার এঁকে দিলাম, দেন কেচি দিয়ে কেটে এগুলোকে প্যাকেট করে ফেলবো। টানা অনেকক্ষণ ধরে ভয়েস ওভার করছি, তাই আমার খুবই খারাপ লাগছে। যাই হোক, এখন আমরা বানাবো বাটারফ্লাই স্টিকার। বাটারফ্লাই ছাড়া তো ভিন্টেজ হয়ই না। নেক্সট আমরা করব ফিল্ম স্ট্রিপস। এগুলো দেখতে খুবই সুন্দর লাগে জার্নালে লাগালে।
এর জন্য আমি আর্ট পেপারে স্ট্রিপগুলো এঁকে নিয়েছি অ্যান্ড এটা দেখে আমার মাথার মধ্যে রেল লাইনের কথাই মনে আসতেছিল, তাই আমি রেল লাইনের মতনই প্রথমে আঁকতেছিলাম, পরে ভাবলাম যে আল্লাহ কি আঁকতেছি আমি। তো হয়েই গেল আমাদের ফিল্ম স্ট্রিপস। এখন আমরা বানাবো কোর্স লেভেল। আমি প্রিন্টারেস্ট থেকে কিছু লেখা নিয়েছি অ্যান্ড লিখে দিচ্ছি এখানে একটা পেপারে, দেন এগুলো কেটে নিয়েছি। নেক্সট আমরা বানাবো ফ্রেমস। আমি রেফারেন্সে কিছু ফ্রেমস নিয়েছি, এগুলো আর্ট করব। এগুলো আমি দেখে দেখে এঁকেছি, ছাপ দেইনি। দেন এগুলো কেটে নিব অ্যান্টি কাটারের সাহায্যে। সো ভিনটেজ ফ্রেমসও রেডি। এরপর আমরা বানাবো ভিনটেজ লেবেলস। আমি ফোনে থেকে ছাপ দিয়ে এগুলো এঁকে নিচ্ছি। দেখো, এই ভিডিওটা বানাতে আমার লেগেছে টোটাল 12 থেকে 15 ঘন্টা, কিন্তু তোমরা শুধুমাত্র দেখবে মাত্র কয়েক মিনিট। কেউ স্কিপ করে যাবে, কেউ দেখে চলে যাবে, কেউ লাইক দিবে, কমেন্ট দিবে। তো তোমাদের রিকোয়েস্টই বানানো এই ভিডিওটা, হোপ সো তোমরা পুরোটাই দেখবে আর কিছু আইডিয়া তো কাজে লাগাতে পারবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টেও জানাবে তো তোমরা নেক্সট কি টাইপের ভিডিও চাও আর কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে লং ভিডিওসে আমার। এখন আমরা বানাচ্ছি পেপার ডয়েলিস। আমি ফার্স্টে টিস্যু পেপার দিয়ে করেছিলাম, কিন্তু ওটা ভালো লাগেনি আমার কাছে, তাই আন্দাজে এখন পেপারের মধ্যে আঁকাবো কি কাটাকুটি করে নিচ্ছি। নিজের আন্দাজে যা পারি তাই কেটে নিচ্ছি। তোমরাও যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নাও, দেখবে লাস্টে ভালোই একটা ডিজাইন ক্রিয়েট হয় অ্যান্ড দ্য ডিজাইন কেম আউট সো বিউটিফুল। নেক্সট আমি বানাচ্ছি স্ট্যাম্পস। স্ট্যাম্পসের সাইডের ছেঁড়া টাইপের থাকে, সেজন্য আমি সিজারটা ইউজ করছি। এটার কারণে একটু জিগজ্যাগ কাট হবে। পরে এমন করে পেপারটা ভাঁজ করে নিব, দেন জিগজ্যাগ করে কেচি দিয়ে কেটে নিব পুরাটা। খেয়াল রাখতে হবে যেন একদমই কেটে না যায়, একটু সাবধানে কেটে নিতে হবে। তো কাটাকুটি হয়ে গেলে আমি এখন এটার উপরে ডিজাইন করে নেব। আমি হালকা পাতলা নর্মালের মধ্যে ডিজাইন রাখছি, কিছু লতা পাতা, কিছু লেখা, এগুলো লিখি। তোমাদের যা ইচ্ছা তোমরা তাই লিখতে পারো, আঁকতে পারো। তো আমাদের সব সাপ্লাইস বানানো শেষ, চলো অর্গানাইজ করি। আমরা বানিয়েছি ভিনটেজ পেপার, বাটারফ্লাই স্টিকার্স, ভিনটেজ ফ্রেমস, ফিল্ম স্ট্রিপস, স্ট্যাম্পস, কোড লেবেলস, ডয়েলিস, ফ্লাওয়ার স্টিকার্স and আমাদের ওয়াশি টেপস। সো আই ওয়াজ রিয়েলি ভেরি টায়ার্ড অ্যান্ড ইট ওয়াজ 3 AM। তো আমি এখন ঘুমাবো, কালকে বানাবো ভিনটেজ জার্নাল ডায়েরি। হেই, এখন আমরা বানাবো ভিনটেজ জার্নাল ডায়েরি। এর জন্য আমি নিচ্ছি A4 সাইজের পেপারস। এগুলো কেটে নিব যে সাইজের জার্নাল বানাতে চাও সেই সাইজে। তো আমি পেপারের সাইডগুলো হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি একটু ভিনটেজ লুক দেখানোর জন্য। এরপর আমি নিচ্ছি একটা বোলে করে পানির সাথে আমি কফি মিক্স করে দিচ্ছি। এই কফি পাউডারটা 5 টাকার, মিক্স করে নিলাম পানির সাথে। এখন পেপারগুলো সব ডুবাবো এটার ভিতর। তো একটা একটা করে পেপার আমি কফি মিক্স পানির মধ্যে দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে পেপারগুলো যেন একটু ভালো মতো পানিগুলো সোক করে নেয়। পরে পেপারগুলো উঠিয়ে আমি এক জায়গায় শুকানোর জন্য রেখে দিচ্ছি। তো এটা শুকাতে শুকাতে লেটস মেক কভার ফর জার্নাল। এর জন্য আমি ইউজ করছি খাতার কভারের হার্ড কাগজটা। এর উপর আমি A4 পেপার দিয়ে কভার করে দিব গ্লু দিয়ে। বই মলাট করার সাথে কম বেশি সবাই পরিচিত আমরা, তাই না? ছোটবেলায় নতুন ক্লাসে যখন উঠবো, বাবা বই মালাট করে দিত ক্যালেন্ডারের পেছনে সাদা পাটটা দিয়ে, আর আমি বসে বসে দেখতাম। আসলেই আগের দিনগুলো খুবই মজার ছিল আর সুন্দর ছিল। স্কুল লাইফের মজা আমরা কখনোই বুঝবো না যতক্ষণ না পর্যন্ত আমরা কলেজ অথবা ইউনিভার্সিটিতে যাই। স্কুল লাইফের মজাটা আমরা এখন এনজয় করে নিই। পড়াশোনার পাশাপাশি মজা করা, এটাই তো কাজ। সব মিলেই আমাদের জীবন। তো আমি এখানে টিস্যু দিয়ে এন্ড গ্লু পানি মিক্স করে পুরাটা কভার করব। ভিনটেজ বলে কথা, তো একটু ভিনটেজ লুক তো দেয় লাগে। তো কভার করার ডান। এখন এটাকে একটু শুকাতে হবে, না হলে কালার করতে অসুবিধা হবে। এটা দেখতে একটু বোরিং লাগছে বলে আমি এটার উপর একটু বাটারফ্লাই দিব ভাবছিলাম, তাই ক্লে নিয়ে বাটারফ্লাই বানিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এরপর আমি কালার করব একদম ফুল ব্ল্যাক। এখন আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো, বাট অ্যাক্রিলিক কালারটা ইউজ করা ভালো। সো কালার করা তো ডান। আমার তো এটা খুবই ভালো লাগছে, বাট একদম ব্ল্যাক কেমন যেন লাগছিল, তাই আমি একটু গ্লিটার অ্যাড করে দিলাম। আমি এখানে গুয়াশের গ্লসি গোল্ডেনটা ইউজ করছি। সো আমাদের ভিনটেজ জার্নাল বুক কভার রেডি। তো চলো দেখি আমাদের পেপারসের খবর কি। এগুলো তো শুকানো হয়ে গেছে, এখন এগুলো বাঁধাই করতে হবে। তো বাঁধাই করার জন্য আমি এখানে স্ট্যাপলার ইউজ করছি। তোমরা চাইলে এগুলো সেলাইও করতে পারো অথবা গ্লু দিয়েও লাগিয়ে নিতে পারো। এরপর কভারের সাথে গ্লু দিয়ে পেপারসগুলো লাগিয়ে নেব অ্যান্ড দেন ডান। তো লাস্টলি আমাদের ভিনটেজ জার্নাল বুকও রেডি হয়ে গেল। তো এরই সাথে আমাদের ভিনটেজ জার্নাল সাপ্লাইস অ্যান্ড ভিনটেজ জার্নাল ডায়েরি বানানো ডান। তো অনেক কষ্ট করে তোমাদের জন্য ঘন্টার পর ঘন্টা লাগিয়ে ভিডিওটা বানানো। সো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করবে অ্যান্ড কাছের মানুষদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো অনেকক্ষণ ধরে ভয়েস ওভার করছিলাম অ্যান্ড এখন বাজে রাত 4টা। তো যাই হোক, তোমরা নেক্সট কেমন ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন টেক কেয়ার। আমিও এখন ঘুমাই। বাই বাই। ও হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই। সাবস্ক্রাইব না করে কিন্তু চলে যাবে না, ওকে?